আজকের টপিক এবং আজকের প্যাটার্নটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যত একক মাত্রা আছে তুমি কিভাবে সলভ করবা এবং কিভাবে তুমি মনে রাখবা এবং কিভাবে তুমি এগুলা দেখে যাবা। আজকের স্লাইডটা যা দিয়ে দিচ্ছি তুমি জাস্ট এতটুকু পড়ে যাও, এতটুকু মানে কনফার্ম করে যাও, দেখবা যে আর কোনো সমস্যা থাকতেছে না। তো আসো আজকে শুরু করি ক্লাসটা। ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে যেখানে আসলে কেমন টাইপের এমসিকিউতে কোশ্চেন হবে। এটা আমি বারবারই বলে আসছি এইচএসসি 26 ব্যাচে। একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখো। ওকে, তো এই যে জায়গাটাতে তোমাকে আমি বারবারই বলে আসছি, যেখানে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে কোনটা বলো তো? যে একক মাত্রা, এই জায়গাটা কিন্তু আছে। একক মাত্রা এই জায়গাটা কিন্তু আছে, ঠিক আছে? একক মাত্রা এই জায়গাটা কিন্তু আছে। আচ্ছা, এরপরে দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে সূত্র সমীকরণ নামের একটা সেকশন রয়েছে, সেই সেকশনটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো জেনুইন ম্যাথ রয়েছে, অর্থাৎ ম্যাথ কিন্তু থাকবে তোমার 4 থেকে 5টা, সূত্র সমীকরণ থাকবে 3 থেকে মোটামুটি 4টা, একক মাত্রা থাকবে 1 থেকে 2টা, ঠিক আছে? এরপরে দেখো উদ্দীপক রয়েছে, উদ্দীপক থাকে মোটামুটি 3টা, 3 থেকে প্রশ্ন হয় 6টা, ঠিক আছে? এরপরে টাইপ হচ্ছে বহুপদী আছে। তো এই যে বহুপদীটা রয়েছে, এই বহুপদীটা আলাদা করে পড়া তোমার উচিত। কিন্তু আজকের ক্লাসটাতে আমরা যা করতেছি, এই ক্লাস থেকে তুমি কনফার্ম থাকো যে এমসিকিউতে 1 থেকে 2 মার্ক মানে অনায়াসে কমন পাচ্ছ। একক মাত্রা থেকে যে প্রশ্ন হবে এটা হারামেশা বলাই যায়। তাহলে এখন আমরা শুরু করবো আসলে এই যে একক মাত্রাটা আমরা ফার্স্ট পার্টের জন্য কতটুকু আসলে দেখবো। দেখো আগে একক মাত্রাটা আমরা বের করা শিখবো, ঠিক আছে? একক এবং মাত্রা আগে বের করা শিখবো, তারপরে কোনটা কোনটা তুমি পড়বা জাস্ট মানে যতটুকু দেখাবো ইনাফ ইনশাআল্লাহ। ওকে, তো ফার্স্ট অফ অল দেখো যে আসলে এখানে 3টা জিনিস মাথায় রাখবা, সবগুলো এম এল টি এই 3টার আন্ডারে সবাইকে নিয়ে আসতে হবে, কারণ এটা হচ্ছে মৌলিক, রাইট? তাহলে এম এ আসলে কি বোঝায়? ম্যাস মানে হচ্ছে ভর, ঠিক আছে? এল এ কি বোঝায়? এল এ মানে হচ্ছে বোঝায় দৈর্ঘ্য, ওকে? আর টিতে কি বোঝায়? টিতে বোঝায় হচ্ছে সময়। একটু বুঝবা তাহলে ভর, দৈর্ঘ্য এবং হচ্ছে সময়, এই জিনিসগুলো আসলে বোঝায়, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, ওকে? আচ্ছা, তাহলে ভর, দৈর্ঘ্য এবং সময় এখন সবগুলো আমরা এর আন্ডারে নিয়ে আসবো। আমি আবার বলতেছি, তাহলে আমরা আরো 2টা জিনিস মনে রাখবো যেটা 9-10-এ পড়ে আসছি, সেটা হচ্ছে দেখো যে দূরত্বকে আমরা এখানে প্রকাশ করব কি জানো? এল দ্বারা। কারণ কি? প্রত্যেকটা এলিমেন্ট তুমি এই 3টার আন্ডারে যেহেতু নিয়ে আসতে চাইবা, তাহলে দেখো এল এর একক হচ্ছে কি? মিটার। এল এর একক হচ্ছে মিটার এবং দূরত্বের একক কিন্তু মিটার। দ্যাটস ওয়াই দূরত্বকে আমরা এখানে ডি না বলে আমরা এখানে কিন্তু এল বলবো, ঠিক আছে? এখানে আসলে এল বলবো, ওকে? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, তো আমরা এখানে 2টা জিনিসকে মাথায় রাখবো। দেখো বেগ মানে কি? বেগ মানে আমরা কি পড়ে আসছি? এস বাই টি পড়ে আসছি, রাইট? আচ্ছা, তাহলে এখানে বলতে হবে দূরত্ব বাই সময়, বলতে হবে। তাহলে দূরত্ব বাই যখন তুমি সময় বলবা তখন এটাকে প্রকাশ করতে হবে আক্ষরিক অর্থে দূরত্বকে এল, এটাকে বড় হাতে টি এবং সবগুলো বড় হাতে নিয়ে আসতে হবে। দ্যাটস মিন এল টি ইনভার্স 1, এটা আসলে কার? বেগের। এবার আসো ত্বরণ, তাহলে ত্বরণকে তুমি কি বলবা? ত্বরণকে তুমি বলবা হচ্ছে যে তোমার দূরত্ব বাই হচ্ছে সময় স্কয়ার, বলতে হবে, ঠিক আছে? একক মাত্রা বের করার ক্ষেত্রে তাহলে এটা এল আর এটা হচ্ছে টি স্কয়ার, তার মানে এল টি ইনভার্স 2, বুঝতে পেরেছো? আচ্ছা, এই 2টা জিনিস তুমি দেখবা যে ম্যাক্সিমাম টাইমে কাজে লেগে যাবে। তাহলে এখন আসো কোন কোন অধ্যায় থেকে মাত্রা একক পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? নিউটনিয়ান বলবিদ্যা, আমি যা বলতেছি ভাই জাস্ট পড়ো এবং ক্লাসটা করো। নিউটনিয়ান বলবিদ্যা এটা 100%, এখান থেকে একটা ভালো সম্ভাবনা রয়েছে। এরপরে কাজ ক্ষমতা ও শক্তি, আচ্ছা সংক্ষেপে কাজ ক্ষমতা লিখলাম। এরপর হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ, সংক্ষেপে লিখলাম মহাকর্ষ। গাঠনিক ধর্ম, এখান থেকেও ভালো সম্ভাবনা রয়েছে। এই 4টা থেকে বেশি আসে, বাদ বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তো আসো এবার একটু দেখি নিউটনের বলবিদ্যায় কোনটা যা আসতে পারে। তো দেখো বলের একক হচ্ছে নিউটন এবং মাত্রার সমীকরণ এম এল টি ইনভার্স 2। কিভাবে হইলো আমি দেখাচ্ছি। ভরবেগ একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, এম এল টি ইনভার্স 1, বুঝছো? দ্বন্দ্ব বা কাপল বা টর্ক বা দ্বন্দ্বের ভ্রামক বা বলের ভ্রামক, এটা একক কি? নিউটন মিটার। মাত্রার সমীকরণ কি? এম এল স্কয়ার টি ইনভার্স 2। আর জড়তার ভ্রামকটা কি? কেজি মিটার স্কয়ার আর হচ্ছে এম এল স্কয়ার। বলের ঘাত দেখো নিউটন সেকেন্ড, এম এল টি ইনভার্স 1 এবং হচ্ছে তোমার হচ্ছে ঘাত বল, কারণ বলের ঘাতটা হচ্ছে কি? ভরবেগ আর এটা একই রকম। ঘাত বলটা হচ্ছে একটা জেনুইন বল, হ্যাঁ? তাহলে এখন দেখো যে টর্কটা তুমি পাইলা হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স 2। কৌণিক ভরবেগ এম এল স্কয়ার টি ইনভার্স 1। কৌণিক বেগ টি ইনভার্স 1, কৌণিক ত্বরণ টি ইনভার্স 2। তো এই জিনিসগুলো আসলে তোমাকে জানতে হবে। এখন আসলে আমরা একটা একটা করে দেখি। সাপোজ তুমি বলটা দেখো, তাহলে বলটা যদি তুমি চিন্তা করতে যাও তাহলে এফ মানে আসলে এম এ। তো তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে এম এল এবং টি এর আওতায় তুমি নিয়ে আসবা, ঠিক আছে? যে কোনো সূত্র দিয়ে তুমি করতে পারবা। তাহলে এখন এটার আওতায় যে তুমি নিয়ে আসবা, তাহলে এখন দেখো তোমার কাছে আছে, তাহলে এমটাকে বড়তে এম বার করবা। আর এ মানে তোমাকে কি শিখালাম? এ মানে তোমাকে শিখালাম দূরত্ব বাই হচ্ছে সময় স্কয়ার, রাইট?
এই জিনিসটা কিন্তু তোমাকে শেখানো হচ্ছে। তাহলে এখন তুমি কি করবা, L/T² লিখবা, দ্যাটস মিন ML/T−2, ML/T−2 এটা করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বল। ওকে, আচ্ছা এবার ভরবেগটা কি বলেছে, ভরবেগটা যদি আমরা দেখি, ভরবেগটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম, পি মানে হচ্ছে এমভি, এবং এককটা তো বোঝা যাচ্ছে, এম এর একক হচ্ছে কেজি আর ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, দ্যাটস মিন কেজি মিটার পার সেকেন্ড। এখন দেখো এম মানে এম আর ভি মানে কি, ভি মানে হচ্ছে L/T। এবার আমরা মাত্রাতে আছি, তার মানে ML/T−1, এই যে খুব সহজে বের হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো জড়তার ভ্রামক, আমরা জড়তার ভ্রামকও চিন্তা করি, জড়তার ভ্রামকও চিন্তা করি। তুমি এগুলা হচ্ছে একদম বেসিক, হ্যাঁ, এখান থেকে তুমি যে কোনো কিছু বের করতে পারবা। তো জড়তার ভ্রামকটা কি বলতো, আই মানে হচ্ছে MR²। তো তুমি এখানে MR বলতে পারবা, আর এর একক মিটার, তাহলে তোমাকে কার মধ্যে নিয়ে আসা লাগবে, এর মধ্যে নিয়ে আসা লাগবে। ম্যাক্সিমাম টাইমে ফার্স্ট পার্ট আসলে এটা হয়ে থাকে। তাহলে এম কে তুমি কি বলবা, এম কে তুমি এম বলবা, আর কে আর বলবা না, এল বলবা, তখন ML²। বুঝতে পারছো কাহিনীটা হচ্ছে এটা। আচ্ছা দেখো এখানে আরো কিছু চার্ট রয়েছে। তো এবার আসে কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ কি, কৌণিক বেগ তোমরা কি জানো যে এস মানে আসলে ভিটি এখান থেকে, তার মানে এখানে আসছে থিটা মানে হচ্ছে ওমেগা টি। বুঝছো, তাহলে এখান থেকে আমাকে কৌণিক বেগ বের করা লাগবে। তাহলে ওমেগা টি মানে হচ্ছে থিটা, এই ভালো করে বুঝো। তাহলে এখন ওমেগা মানে কি বলবা, থিটা/টি। তো থিটার হচ্ছে 1 আর এটা হচ্ছে টি, তার মানে উপরে যদি উঠাই দিই 10 দেখো, এই যে দেখো 10। তাহলে এখন কৌণিক ত্বরণ হলো, বুঝতে পারছো, কৌণিক ত্বরণ 10/2 হবে, 10/2 হবে। এইভাবে যে কোনো জিনিস বের করা আসলে যায়। বুঝতে পেরেছো? তো তোমাকে আমি যেটা দিই না কেন, সেম ভাবে তুমি সবগুলো বের করতে পারবা। বুঝতে পারলা? এবার দেখো এটা কি বলছে, এটা বলছে টর্ক, বা হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক। তাহলে টর্কটা আমরা কি করব, টর্ক মানে হচ্ছে টাও। দেখো টর্ক মানে হচ্ছে টাও, টাও মানে হচ্ছে তোমার আর এফ সাইন থিটা, মানে আর এফ, আর এফ মানে আবার এম এ, বুঝছো, আর মানে এল, এম মানে তোমার হচ্ছে এম, আর এ মানে হচ্ছে কি, এ মানে কি বলেছিলাম, দূরত্ব বাই সময় স্কয়ার, এল বাই হচ্ছে টি স্কয়ার। বুঝলা? এখন তুমি কি করবে, এখানে এল আছে, এখানে এম আছে, এখানে এল আছে, এবার 10/2। তাহলে এখন কি বলবা, এম এল স্কয়ার অবশ্যই 10/2। দেখো অলরেডি বের হয়ে গেছে, দেখো এম এল স্কয়ার 10/2। ঠিক আছে, দেখো এম এল স্কয়ার 10/2, মানে এগুলা তুমি সবই বের করতে পারবা। হ্যাঁ, এইভাবে তুমি সবই বের করতে পারবা। তো বলের ঘাত, এটা কিন্তু একটা বল, দ্যাটস মিন বল, সরি বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন, তো ভরবেগও যা এটাও তা, ঘাত বল সেটা একটা বল, ওই বল যেটা সেটাই। ওকে, আচ্ছা এবার আসো যা আসতে পারে। আমরা যদি এখন এখান থেকে দেখি যে তুমি হুবহু কমন পাই যেতে পারো, যেমন দেখো ঘাত বলের মাত্রা দেখে নিবা, বলের মাত্রা এই দেখো এম এল 10/2। হ্যাঁ, কোনটি টর্কের একক নিউটন মিটার, এরপর হচ্ছে দ্বন্দ্বের ভ্রামকের মাত্রা এম এল স্কয়ার 10/2, টর্কের মাত্রা এম এল স্কয়ার 10/2। ঠিক আছে, টর্কের মাত্রা বলের মাত্রা অনুপাত করলে এল পাবা। কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কি, এম এল স্কয়ার 10/1। মানে এগুলো সবই দেওয়া আছে, তুমি জাস্ট একটু পিডিএফটা দেখলেই হবে। এবার আসো কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতাতে সবচেয়ে বেশি যেটা আসে সেটা কাজ আসে, আর নাহলে শক্তি আসে, আর নাহলে ক্ষমতা আসে, এর বাইরে আসলে কখনো কিছু আসে নাই। কথা কি বুঝছো? এই তিনটা মনে রাখলে আসলে হবে। তাহলে কাজটা কি, কাজটা আমরা দেখবো যে এম এল স্কয়ার 10/2, এবং শক্তিটাও সেম, শক্তিটাও সেম এম এল স্কয়ার 10/2, ক্ষমতাও সেম এম এল স্কয়ার, ও সেম না একটু আলাদা 10/3। তাহলে আমি যদি এখন তোমাকে কাজটাই জাস্ট দেখাই, তাহলে এটা তুমি কি দেখো, ডাব্লিউ মানে আমরা জানি এফ এস, তাই না, এফ এস কস থিটা, তাহলে এফ এস, এফ এস মানে এল, এফ মানে কি, এফ মানে হচ্ছে এম এ, এ মানে আবার এল বাই টি স্কয়ার এল, তখন কি হয়ে যাচ্ছে এম এল স্কয়ার 10/2। আসলে এখানে বুঝতে পারছো, এফ মানে এম এ, কিন্তু দেখো এখানে আরেকটা লাইনটা দেখাই, এফ মানে হচ্ছে এম এ এল, তখন আমি এম কে এম করলাম বড় হাতের, এ কে এটা করলাম। তো এইভাবে তুমি সেম জিনিসটা বের করতে পারো। ক্ষমতার ক্ষেত্রে তাই, পি মানে আসলে ডাব্লিউ বাই টি, তো ডাব্লিউ তো মানে তুমি বুঝতে পারছো কাজ, টি মানে টি, তো দেখবা যে এটাই পাবা। তাহলে কাজেরটা তুমি কি পাইছো, এম এল স্কয়ার 10/2, এটা কি টি, তাহলে এখন উঠাই দিলে কি হবে, এম এল স্কয়ার 10/3। এখন ভাইয়া তোমার না কিছু যে এককগুলো দেখা লাগবে, দেখো যা যা আসতে পারে বলে দিছি। কাজের একক যেমন জুল, ইলেকট্রন ভোল্ট, কিলোওয়াট, নিউটন মিটার। ঠিক আছে, এগুলো সবই আর্গ, ফুট পাউন্ডাল। স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে আরেকটা, সেই স্প্রিং ধ্রুবকের একক নিউটন পার মিটার। কিভাবে আসলো, কে মানে হচ্ছে এফ বাই এক্স, রাইট। তাহলে এখন এখানে তোমাকে বোঝা লাগবে এফ এর একক হচ্ছে নিউটন, এটা মিটার, তার মানে কি নিউটন পার হচ্ছে মিটার। বুঝতে পারছো? তারপর 1 আর্গ মানে 10⁻7 জুল, 1 আর্গ মানে 19 সেন্টিমিটার। এগুলো সবই দেখবা, 1 ওয়াট মানে 621 লুমেন। এগুলো সবই তোমার দেখা উচিত। এবার দেখো কি আসতে পারে, এই যে নিচের কোনটি শক্তির একক নয়। আচ্ছা, কাজের মাত্রা কোনটি, এটা আসে বেশি, এম এল স্কয়ার 10/2। শক্তির মাত্রা সেম আসে, কাজের একক কি জুল, এটা মাথায় রাখবা। ওকে, নেক্সট আসো মহাকর্ষ বিকর্ষ, মোস্ট ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি যদি আসে সেটা হচ্ছে কি মহাকর্ষের ধ্রুবক, এই একটাই আসবে মহাকর্ষের ধ্রুবক, সেটা কি নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 আর এম ইনভার্স 1 টি ইনভার্স 2 এল কিউব। এটা আমি দেখাচ্ছি, এটা সবচেয়ে বেশি। পৃথিবীর ভর খুব একটা ইম্পর্টেন্ট, যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, এটা আসতে পারে নিউটন কেজি পার কেজি এল টি ইনভার্স 2। এটা একবার দেখো, মহাকর্ষীয় বিভব
এটা একবার দেখো। এরপরে পৃথিবীর ঘনত্ব দরকার নেই, মুক্তিবেগের তুমি দেখতে পারো L ইনভার্স 1। হ্যাঁ, তাহলে এখন দেখো যে মহাকর্ষীয় ধ্রুবকটা যদি আমরা একটু বের করে দিই। এবার আসো মহাকর্ষীয় ধ্রুবকটা তুমি কিভাবে বের করবে, এটা কিন্তু খুব আসে, যার কারণে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রাটা তুমি কিভাবে বের করবা, এটা খুবই সহজ। কোন সূত্র থেকে আসছে বলো তো? ওই যে নিউটনের যে সূত্রটা আছে, এফ মানে হচ্ছে জি m1 m2 বা হচ্ছে ডি স্কয়ার। তাহলে আমার সকল কিছুর চাওয়া হচ্ছে mlt এর মধ্যে নিয়ে আসা, তাই তো? আচ্ছা, এখন তুমি যখন নিয়ে আসতে চলেছ, তাহলে এখন দেখো আড়াআড়ি গুণ করে দাও এফ ডি স্কয়ার, আর এপারে নিয়ে চলে আসো জি m1 m2। এবার তুমি জি বের করবা, তাহলে এফ কে এফ রাখো, আর ডি কে এবার এল স্কয়ার করে দাও, কারণ ডি এর একক মিটার, এল এর একক মিটার। বুঝতে পেরেছো? এবার m1, তাহলে এটাকে তুমি m1 করো বড় হাতের, এটাকে তুমি m2 করো। তার মানে ঘটনাটা এখন কি দাঁড়াচ্ছে দেখো তো, এফ মানে হচ্ছে বল, তাহলে বলের মাত্রাটা তো তোমাকে শিখাইলাম, এম এল টি ইনভার্স 2 গুণ এটা হচ্ছে তোমার এল স্কয়ার। বুঝছো? আর নিচে দেখো m1 আর m2 গুণ করলে আমরা বলতে পারি এম স্কয়ার। ঠিক আছে? তার মানে এখানে আসলে 2 টাইম আছে, আর এখানে আসলে 1 টাইম আছে। আরো সহজ করে দিই, তাহলে কাটাকাটি করতে তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখানে কয়টা আছে? একটা, এখানে একটা। ওকে, তাহলে এখন দেখো কি করবো, এটা কাটা এটা কাটা। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখন তুমি দেখো তো কি হয়, তাহলে এমটা এখন একটা থাকে, তাহলে এমটাকে উপরে উঠে দাও, তাহলে এম ইনভার্স 1। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখানে আসলে তোমার হচ্ছে এল আছে, দেখো এখানে 2টা আর এখানে একটা, তাহলে গুণ করলে, আচ্ছা গুণ পরে করতেছে কি, টিটা ইনভার্স 2 করে, তাহলে 2টা আর একটা এল কিউব। তার মানে দেখো খুব সহজে হয়ে গেল এম ইনভার্স 1 টি ইনভার্স 2 এবং এল কিউব। দেখো এটাই আছে। ঠিক আছে, দেখো এম ইনভার্স 1 টি ইনভার্স 2 এল কিউব তুমি খুব সহজে বের করতে পারবা। সবচেয়ে বেশি এটা আসলে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো দেখো এখানে আসছে, দেখি মহাকর্ষীয় ধ্রুবক জি এর এম কে এস এককটা কি, মহাকর্ষীয় ধ্রুবক মাত্রার সমীকরণ কোনটা, যেটা বারবারই আসে, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, এই ক্ষেত্র প্রাবল্য এল টি ইনভার্স 2। ঠিক আছে, আচ্ছা এই তো। এবার আসো পদার্থের গাঠনিক ধর্ম, এখান থেকে খুব ভালো রকমের আসে। যেমন পীড়নের একক নিউটন মিটার পার স্কয়ার, আর মাত্রা হচ্ছে এম এল ইনভার্স 1, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। মানে কি আসলে এফ বাই এ না, পীড়ন মানে তোমার হচ্ছে এফ বাই এ। বুঝতে পারছো? এটা এখন কোনো বিষয়? তাহলে এফ এর এম এল টি ইনভার্স 2। আচ্ছা, এ, তাহলে এ এখন তোমাকে বুঝতে হবে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের একক কি, মিটার স্কয়ার। তো মিটার স্কয়ার মানে এখানে কে, এল স্কয়ার, মিটার মানে এল, আমি তোমাকে বারবারই বলে আসছি, তাহলে এল স্কয়ার, তাই না? তাহলে এবার দেখো এখানে এম আছে, এখানে এল আছে একটা, এই যে দেখো এখানে এল আছে 2টা, এল এল কাটা, দ্যাটস মিন এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। দেখো সেটাই আছে মনে, এই যে হয়ে গেছে। আবার সেম ভাবে ইয়ং এর গুণাঙ্ক ওই একই সূত্র দিয়ে পাবা, সান্দ্রতার সহগ একই পাবা, পৃষ্ঠটানের মাত্রা এম টি ইনভার্স 2, এটাও সহজ। পৃষ্ঠটান, দেখো পৃষ্ঠটান মানে টি মানে হচ্ছে এফ বাই এল, তাই না? এই যে দেখো, তাহলে এখন এফ এর একক হচ্ছে এম এল টি ইনভার্স 2, আর এখানে এল কাটা, এম টি ইনভার্স 2। এই তো হয়ে গেল। সান্দ্রতা গুণাঙ্কের সমীকরণ, আয়তন গুণাঙ্কের মাত্রা একই, এগুলো সবই বের করতে পারবা। ওকে, আচ্ছা এরপর দেখো অধিকাংশ ধাতব পদার্থের ক্ষেত্রে প্রয়োজন 0.3টা আসে। তলটানের মাত্রা কেবলই দেখালাম। আচ্ছা, তলটানের মাত্রা হচ্ছে এম এল লিখে ফেলছে, এম টি ইনভার্স 2। ওকে, সান্দ্রতার সব দেখলাম, পৃষ্ঠটানের মাত্রা এম টি ইনভার্স 2 কিছুক্ষণ আগে দেখলাম, সান্দ্রতা গুণাঙ্কের সমীকরণ এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1, এগুলো সবই মোটামুটি আসার মতো। এবার দেখো ইয়ং এর গুণাঙ্কের একক, এটা কমন পাইতে পারো, দৈর্ঘ্য বিকৃতির একক নাই, নিচের কোনটি মাত্রা নেই বিকৃতি, নিচের কোনটি চাপের মাত্রা, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। চাপ আর পীড়ন মোটামুটি একই, পীড়নের মাত্রা সমীকরণ সেম, ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সেম, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এর পর্যায় ভিত্তিক গতিতে যদি কোনো প্রশ্ন আসে, একটা আসতে পারে, সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের মাত্রা বা একক। স্প্রিং ধ্রুবকের মাত্রা হচ্ছে এম টি ইনভার্স 2 যেমন, আর একক হচ্ছে নিউটন পার মিটার। বুঝতে পেরেছো? নিউটন পার মিটার। আর তেমন আসলে আসার খুব একটা পসিবিলিটি নাই, আদর্শ গ্যাসের গতি থেকে আসে না। যদি আসে এসে এককে গ্যাসের চাপ কোনটা, সেটা হচ্ছে প্যাসকেল। আর এখানে এই যে তোমার হচ্ছে আর এর মান থাকে যে 8.314 জুল পার মোল পার কেলভিন। ওকে, এই যে মোটামুটি একটা ছোট ক্লাস হয়ে গেল, কিন্তু এটা খুব ইম্প্যাক্টফুল। তুমি এইভাবে পড়ো, এই যতগুলা করাইলাম তো এখান থেকে শিওর 1 মার্ক কমন পাচ্ছ। ঠিক আছে, 1 মার্ক বা 2 মার্ক। তো ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।